বায়োলজির একটা হট টপিক হচ্ছে হরমোন। বোটানি এবং জুলজিতে বিভিন্ন হরমোন এর নাম দেওয়া আছে এবং তাদের কাজের ভিত্তিতে তাদের স্পেশালি কিছু নাম দেওয়া হয় এবং এখান থেকে প্রায় সময় এডমিশন টেস্টে আসে। সো আমরা আজকে কয়েকটা হরমোনের ভিন্ন নাম আমরা দেখে নিব। যেমন আমরা প্রথমে দেখি ঘুমের হরমোন। ঘুমের হরমোন কাকে বলা হয়? মেলাটোনিন। খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু বায়োলজিক্যাল ক্লকও নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে সুখের হরমোন, যে আমরা যে হ্যাপি ফিল করি, হ্যাপি ফিল করার জন্য যে হরমোনটা দেয় তার হচ্ছে কি ডোপামিন। তার মানে যাদের ডোপামিন থাকবে না তাদের হ্যাপিনেস থাকবে না, তাদের যে ফিলিং অফ হ্যাপিনেস এটা থাকবে না, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। এছাড়া আছি মানসিক বা শারীরিক চাপের হরমোন কর্টিসল। এটাকে বলা হয় স্ট্রেস হরমোন। এটার আসল নাম হচ্ছে স্ট্রেস হরমোন। অর্থাৎ আমাদের আমি মানসিকভাবে অথবা শারীরিকভাবে কিরকম, মানসিকভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত, বিভিন্ন রেজাল্ট নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে বিভিন্ন কেউ যদি মানসিকভাবে প্রেশারে থাকে অনেকদিন ধরে, তার বডি থেকে বেশি বেশি কি আসে? কর্টিসল আসে। ফিজিক্যাল স্ট্রেস, শারীরিক চাপ কিরকম? বিভিন্ন আঘাত, দুর্ঘটনা, যেমন আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেন অথবা কোনো শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন, তাহলে বডির যে অলওয়েজ একটা অসুস্থতার মধ্যে আছেন, তখন কিন্তু আপনার কর্টিসলটা বেড়ে যাবে। এছাড়া একটা দেখি ব্যথার হরমোন এন্ডরফিন। আমরা যে কোনো কারণে ব্যথা পাই, এই ব্যথা পাওয়ার যে অনুভূতিটা ক্রিয়েট করে কে? এন্ডরফিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ভালো লাগা, মানসিকভাবে এই যে কোনো কিছু ভালো লাগা, হ্যাঁ, এটা আমার মানে আমি বুঝে বলি আমরা এই জিনিসটা ভালো লাগে অথবা এই জিনিসটা আমার ভালো লাগে না, এটা আসলে কার কারণে? সেরোটোনিনের কারণে। এখানে কিন্তু এই যে সুখী হরমোন ডোপামিনের সাথে এই যে ভালো লাগার হরমোনের কিন্তু কি আছে? একটা মিল আছে। হ্যাঁ, সে আমাকে ভালো লাগায় খারাপ লাগে। আর এটা হচ্ছে ফিলিং অফ হ্যাপিনেস, যদিও কাছাকাছি, একটু ডিফারেন্ট আর কি। এছাড়া আরো কিছু হরমোন আছে, যেমন প্রেগনেন্সির হরমোন। একটা ফিমেল সে কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না, এটা টেস্ট করার জন্য আমরা একটা হরমোন টেস্ট করি, তার হচ্ছে বিটা এইচসিজি। এই হরমোনটা দেখে আমরা বুঝতে পারি দেখি তার প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। যদিও এখানে একটা কথা বলে দিই, যদিও অনেক সময় দেখা যাচ্ছে নন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিটা এইচসিজি পজিটিভ থাকতে পারে, সেক্ষেত্রে কি করা হবে সেটা আমরা ডাক্তাররা অন্যভাবে আমরা ডিসাইড করব। এখন আসি এনার্জির হরমোন কি আছে। অ্যাড্রেনালিন, এটা হচ্ছে এনার্জি হরমোন, খুবই গুরুত্বপূর্ণ। এবার আরেকটা হরমোন দেখে নিই, সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন। এখানে লেখা আছে থাইরয়েড, বানানটাও অবশ্য ভুল আছে। আসলে এই যে থাইরয়েড, এটা তো একটা গ্রন্থি, এটা তো কোনো হরমোন না। থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি। তবে থাইরয়েড গ্রন্থি থেকে যে যে হরমোনগুলো আসে সেগুলো আমাদের বডির টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে, তাই এটাকে বলা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন। এবার আসি, তাহলে থাইরয়েডের কথা গেল। এবার আসি আরেকটা হচ্ছে পানি সম্মতার হরমোন, যে অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইরেটিক হরমোন বা পানি সম্মতার যে হরমোনটা আছে, এটা একটু বলি। আমাদের বডিতে যখন পানির পরিমাণ কমে যায়, তখন সে আমাদের পানিগুলোকে ধরে রাখে, এবং বডিতে যদি পানির পরিমাণ বেড়ে যায় সেগুলোকে প্রস্রাবের মাধ্যমে কি করে দেয়? বের করে দেয়। তাহলে বডিতে ফ্লুইডের ব্যালেন্স করে, পানির ব্যালেন্স করে, তাই এটাকে বলা হয় পানি সম্মতার হরমোন। এই হরমোনের নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। সো অনেকগুলো হরমোনের নাম শিখলাম। এখন আসি, এবার স্টুডেন্টদের কাছে আমার প্রশ্ন, ভালোবাসার হরমোন কোনটি? আমরা ভালো লাগার হরমোন পাইছি, আমরা সুখী হরমোন পাইছি। এবার যে স্টুডেন্টের কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে ভালোবাসার হরমোন কোনটি? যদি কেউ এটা আনসার পেয়ে থাকে তাহলে কমেন্টসে জানাবা, আশা করি নিজের একটা প্র্যাকটিস হবে। সো ছোটখাটো ইনফরমেশন অনেক খুব বেশি কাজে লাগবে, বিভিন্ন এডমিশন টেস্টে আসে। সো আমাদের সাথে কানেক্টে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।